আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজছে এখন সকাল 6:30। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। একটি রোদ ঝলমলে নতুন সকালে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বড়মশাইকে চা করে দিলাম আর আমিও একটু চা খেয়ে নিলাম। তার আগে আমি ফ্রেশ হয়ে বৃহস্পতিবারের যে পুজোর ঠাকুরের বাসন টাসন ছিল সেগুলো সব নামিয়ে নিলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে অনেক কাজ, তার উপরে আরও কাজ রয়েছে। আমার দাদা আর দাদার ছেলে আসবে মধ্যমগ্রাম থেকে। আজ মেসোর মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল মেসো চলে গেছে। হ্যাঁ, সেই দুঃখটা তো থেকেই গেছে। যে চলে যায় সে তো আর ফিরে আসে না। সারাটা জীবন সেই দুঃখটাই বয়ে বেড়াতে হয়। দাদা দিদি এরা সবাই মধ্যমগ্রামে থাকে, ওদের বাড়ি মধ্যমগ্রামে। আর মাসি থাকে আমার বাড়ির সামনে। দাদা দিদি মাঝে মাঝে আসে আর মাসির দায়িত্ব সবটাই আমার ওপরে। আর মাসিও আমাকে দেখে শুনে রাখে। আমরা একে অপরকে দেখে শুনে আগলিয়ে রাখি, একে অপরের বিপদে সুখে দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর দাদা দিদিও খুব নিশ্চিন্ত থাকে আমার ভরসায় মাসি কি রয়েছে সেই জন্য। বলে, তুই আছিস, আমাদের অনেক চিন্তা কম। আর বৃহস্পতিবার মানেই বাড়িতে প্রচুর কাজ। সকাল সকালই ওপরের ঘরদোরগুলো সব মুছে নিচ্ছি। বৃহস্পতিবারে আমি ওপর থেকে নিচ পর্যন্ত সব ঘরগুলো পুছি। নিচের ঘরগুলো তো প্রতিদিনই পুছি, আর ওপরের ঘরগুলো সপ্তাহে 1 দিন বা 2 দিন পুছে দিই। তার মধ্যে বৃহস্পতিবার তো অবশ্যই পুছতে হবে। বৃহস্পতিবার করে কিন্তু আমাদের গৃহস্থ বাড়িতে অনেক কাজের চাপ থাকে, এটা একমাত্র আমরা গৃহবধূরাই জানি। আর আজ আবার রান্না বান্নারও অনেক ঝামেলা রয়েছে। আমার দাদা দিদিরা যখনই রানাঘাটে আসে তখন ওরা আমার বাড়িতে এসেই ওঠে। ওরা বেরিয়ে গেছে ভোর 6টার সময়। এই তো চলে আসার সময় হয়েই গেল। আর দেখো আজ কি সুন্দর রোদ উঠেছে। এই রোদের কোনো ভরসা নেই, হয়তো বা একটু বাদে আবার বৃষ্টি চলে আসবে। আর প্রতিষ্ঠাও যাবে স্কুলে, ওর জন্য একটা ডিমের অমলেট করে দিলাম আর ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত মাখিয়ে দিলাম। খেয়ে দিয়ে ও চলে যাবে স্কুলে। ও স্নান করে রেডি হয়ে নিয়েছে। ও টিফিনও আর জল এগুলো সব আমি গুছিয়ে দিয়েছি। এই যে খেয়ে দিয়ে গাড়ির জন্য ওয়েট করছে। বাড়ির ওপর থেকে পাবদা মাছ নিয়েছি। মাছটা বেশ ভালো ছিল জানো, 400 টাকা কিলো করে নিয়েছিল, বেশ বড় বড় মাছ। আর চিকেন আনিয়েছি। আমি তো চিকেন কিনতে বা মাংস কোনো রকম এইগুলো কিনতে যাই না। আমার না চিকেনের দোকানে গেলে বড্ড শরীরের মধ্যে অস্বস্তি হয়, কেমন যেন একটা বোটকা গন্ধ আসে। এমনি চিকেন পছন্দ করি না, আর যদি কিনে নিয়ে আসি তাহলে একেবারেই খাওয়া উঠে যাবে। আর এই যে পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি, করছি পাবদা মাছের তেল ঝাল। মাসি কাল কচুরলতিগুলো কেটে রেখেছিল, করছি কচুরলতি। এই উনুনে পাবদা মাছটা হয়েই গেল। আর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু ধনেপাতা। এখানে বসিয়ে দিয়েছি চিকেন, আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর চিকেনের যে মশলা সেগুলোকেও নিচ্ছি কষে। খুব তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। আজ আবার একটু পরিমাণে বেশিও হচ্ছে রান্না। আর আমার দাদার ছেলেটা না মাটন খায় না, চিকেন খেতে খুব ভালোবাসে। জানো একবার কি হয়েছিল, ও আমার বাড়িতে এসেছিল, আমি জানতাম না ও মাটন খায় না। আমি না মাটন রান্না করেছিলাম, ছেলেটা না ঝোল আলু দিয়ে ভাত খেয়ে গেছিলো মাটনে। আমার খুব মনটা খারাপ লেগেছিল। এই জন্য আজ আমি ঠিক করেই রেখেছিলাম যে রূপ আসবে আর ওর জন্য আমি অবশ্যই চিকেন রান্না করব। ফাইনালি দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কি কি রয়েছে। রান্নার সময় অল্প অল্প দেখিয়েছিলাম। রয়েছে এখানে শসা পেঁয়াজ লেবু, এখানে রয়েছে
কচুর লতি, রয়েছে কচুর পাতা ভর্তা, তেল পাবদা, আর রয়েছে এখানে লাল লাল আলু দিয়ে চিকেনের ঝোল, আর রয়েছে এখানে গরমাগরম ভাত। সবাই খেতে বসে গেছে, দাদা, মাসি, দাদার ছেলে আর আমার ছেলে। আমি খাবো একটু পরে। প্রতিষ্ঠা আসবে স্কুল থেকে, তারপর ভাইয়ের মেয়েটাকেও ফোন করে বলেছি যে স্কুল থেকে আমাদের বাড়িতেই চলে আসতে, ও এখানে খাওয়া দাওয়া করবে। আর বিকেলবেলাতে ভাইয়ের বউরাও আসবে বাচ্চাদেরকে নিয়ে ঠাকুরের অনুষ্ঠানে। আর এদিকে জানো, দিদি ভিডিও কল করেছিল মধ্যমগ্রাম থেকে। ও তো আসতে পারেনি, ওর বাড়িতে একটু কাজের চাপ রয়েছে। ভিডিও কলেই সব দেখছিল। আর এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। দাদা, মাসি আর দাদার ছেলে মিলে যে প্রসাদ দেওয়া হবে সেই প্যাকেটগুলো করছিল। সবাই এসে গেছিল। এখানে ঠাকুরের সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল মেসোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে। সবাই সেই অনুষ্ঠানেই বসে প্রার্থনা করছিল। আর দাদা ওরা রাত্রির 8টা নাগাদ চলে গেছিল এই অনুষ্ঠানটার শেষে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। তৈরি করে নিয়েছি রুটি, আর বড়মশাই ভাত খাচ্ছে দুপুরের সব তরকারি দিয়ে। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট।